নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শ্যামাপ্রসাদের জন্মদিনে আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। আগামীকাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। 125 ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। আর এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অমিত শাহ। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে আসছেন অমিত শাহ। দেশ জুড়ে আগামীকাল কর্মসূচি রয়েছে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে। আর কাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে রাজ্যে আসছেন অমিত শাহ। একাধিক কর্মসূচি রয়েছে তার। কাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। 125 ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ এবং এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ। আর যার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি, ভারত ভুক্তি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাল 125তম আবির্ভাব দিবস। আমরা সবাই কাল সকাল থেকে ভারত কেশরীর পুজো করব, কারণ তিনি না থাকলে আমাদের ভারত ভুক্তি হতো না, আমাদের আগের পাকিস্তান এখন বাংলাদেশে থাকতে হতো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তি। একটি বসবে নিউ টাউনের ইকো পার্কে, আরেকটি হুগলির জিরাটে। সোমবার বিশেষ অনুষ্ঠান আর তারই প্রস্তুতি তুঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির 125তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং 6 জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর 125তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান। জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত 2 শতক ধরে, 2 শতকেরও বেশি, এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট বলাগড় থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিঠেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে। আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ।
আষ্টে পৃষ্ঠে ইতিহাস। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, বিপিএলও সাহেব এসেছিলেন। তো আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী উদযাপন সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। মিলন মেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান, দিকে দিকে আমরা দেখেছি কর্মসূচি করা হবে আগামীকাল এবং তার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। সেই ছবি আপনারা দেখছেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীকে স্মরণ করে বিশেষ সরকারি অনুষ্ঠান, যা 6 জুলাই বিকেল 5:30 থেকে শুরু হবে মিলন মেলা প্রাঙ্গণের এই অডিটোরিয়ামে। এবং এই অডিটোরিয়ামের ব্যবস্থাপনা প্রায় সম্পূর্ণ। এখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। মূল যে অডিটোরিয়াম যেখানে এই অনুষ্ঠানটি হবে, এই অডিটোরিয়ামের পাশাপাশি আরও একটি অডিটোরিয়াম রয়েছে, সেখানে কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে। মূলত এখানে যে সমস্ত প্রোগ্রাম হবে সেটাই জায়ান্ট স্ক্রিনে পাশের অডিটোরিয়ামে দেখার ব্যবস্থা করা হবে, কারণ প্রচুর মানুষ আসবেন। 125তম জন্ম যে বার্ষিকী তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একেবারে চূড়ান্ত প্রস্তুতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিলনমেলা প্রাঙ্গণের ভিতরের ছবি। এবং কাল বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানেই মূল অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, 125তম জন্মবার্ষিকীর স্মরণ অনুষ্ঠান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে পালাবদলের পর আগামীকাল পালন হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, আর তাই দিকে দিকে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। যারা শ্যামাপ্রসাদ সম্পর্কে জানে, যারা পড়াশোনা করেছে, শ্যামাপ্রসাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং নানান দিক আছে, নানান সমস্যাও আছে, সেই সবগুলোকে তুলে ধরতে হবে। যেমন রামানন্দ চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার যে ম্যানিফেস্টোটা সেটা উনি লিখেছিলেন, সেইটা লোকজন জানে না। এরকম আরো অনেক দিক আছে। ওর যে অদ্ভুত একটা দক্ষতা ছিল, স্যার আশুতোষের ছেলে, পড়াশোনার দিক থেকে ভীষণভাবে একটা দক্ষ মানুষ, সেই সঙ্গে আবার রাজনীতি, তারপরে আবার নানা টানা পড়েন, সবটা সুখের সময় নয়। এই সুখ দুঃখ মিলিয়ে যদি আমরা উপস্থাপিত করতে পারি চলচ্চিত্রের মাধ্যমে নানান ভাবে, তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে।